নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো বাদাম পটল। এর জন্য নিয়েছি দেখুন, আমি পটল ছাল তুলে নিয়েছি আর দুধার থেকে আমি চিড়ে নিয়েছি। দেখুন, দুদিক থেকে তুলে নিয়েছি। আর নিয়েছি এখানে বাদাম বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর নিয়েছি নারকেল বাটা। চলুন রান্নাটা তাহলে শুরু করা যাক। কড়াই গরম করে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবারে পটলগুলো আমি অল্প নুন দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি, আপনারা গলা শুনেই বুঝতে পারছেন কয়েকদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ ছিল, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও না দেওয়ার জন্য। তো দেখুন, আমার এখানে লাল লাল করে পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি এবারে তুলে নিচ্ছি সবকটা। তো আমার সবকটা তোলা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হলুদ পরিমাণ মতন, আর 1 চামচ দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। বেশ ভালো করে আমি তেলে লঙ্কাটা মেরে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনেবাদাম বাটা, দিয়ে বেশ ভালো করে দেখুন আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো আমার ভাজা ভাজা শুকনো হয়ে গেছে। এবার আমি 1 চামচ সর্ষে বাটা আর দিয়েছি 1 চামচ নারকেল বাটা আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো হয়ে গেছে। এবারে আমি আন্দাজ মতন জল ঢেলে দিচ্ছি। তো জল ঢালা হয়ে গেছে, দেখুন আমার জলটা ফুটেও এসছে। আমি পটলগুলো দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তো আমার মাখা মাখা হয়ে এসছে। এই অবস্থায় আমি 2 চামচ টক দই ফাটিয়ে ঢেলে দিচ্ছি, দিয়ে টকবক করে ফোটাতে দিচ্ছি। দেখুন আমার একদম প্রায় হয়ে এসছে রান্নাটা। এবার নামিয়ে নিই। কি সুন্দর হয়েছে দেখুন আমাদের বাদাম পটল। এরকম করে আপনারা, অনুরোধ রইল, নিরামিষ দিনে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।